হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। আমার নিশ্চয় শুনতে পাচ্ছ বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। দুদিন একটু কমেছিল বৃষ্টিটা, আজকে আবার হচ্ছে। কি হবে, এত বৃষ্টি কেন হচ্ছে? আর পুজো এসে যাচ্ছে, পুজোতে বৃষ্টি ঢালবেই মনে হয়। দেখো এখন এই সময়টা আমাদের এমনই যাচ্ছে, এইরকম ভিডিও মানে অফ হয়েই যাচ্ছে। যতদিন না সবকিছু ঠিকঠাক হচ্ছে ততদিন হয়তো এরকম একটা আধা ব্লগ মিস চলে যাবেই। কিছু করার নেই, আসলে সমস্ত কিছু সামলাতে একদমই আমরা পারছি না, সেই কারণেই হচ্ছে। আগে কিন্তু এরকমটা হতো না, তখন হয়তো কি করতাম কি জানি। এখন তো কিছুই সামলাতে পারছি না, কিন্তু ব্লগ আসবে আজকে থেকে, ঠিকঠাক ব্লগ আসবে, একদম আসবে তো দিদি, একদম আজকে থেকে একদম ঠিকঠাক ব্লগ আসবে। আর জানি তোমরা অনেকেই অপেক্ষা করে দেখো আমাদের ব্লগ দেখার জন্য, কিন্তু উমরাই না। সকাল সকাল কাজ করেছি বলতে গেলে, এখানে টপটা ছিল না আর এখানের গাছটা মরে গিয়েছিল, সেই দুটোকে সরিয়ে ওখানে রেখে দিয়েছি। এই যে বোঝা যাচ্ছে না, এই যে গাছটা। এতক্ষণ ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, যাই হোক রোদ বেরিয়ে গেছে। আর এই সময়টা হলে না আমার একটা কথা খুব মনে পড়ছে, এটা যদি আমি যখন স্কুলে পড়তাম, এটা যদি হতো না এত রাগ ধরতো। মানে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, স্কুল ছুটি, স্কুল ছুটি, ঠিক যাওয়ার খানিকক্ষণ আগে বৃষ্টি বন্ধ। সব ক্ষেত্রে হয়েছে, বৃষ্টি বন্ধ হবেই হবে, আর ঠিক স্কুলে পাঠিয়ে দিত। এমনটা আমার সাথে শুধু নয়, এমনটা সবার সাথে হয়েছে। দিদি হয়েছে তো, যে ঠিক বৃষ্টি হচ্ছে হচ্ছে হচ্ছে, স্কুলে যাব না, আর ঠিক টাইমে বৃষ্টি হবে। আর একটা লেটেস্ট ব্যাপার আছে, শোনা, একটা পোস্ট দেখলাম যে আগে ভাবতাম যে টিউশন টিচারের কথা আর কি, যে বৃষ্টি হচ্ছে ঠিক পড়াতে চলে এসেছে, বড় হয়ে জানতে পারলাম ওই টিচারটা আমি। সকাল সকাল দিদির সমস্ত কাজ বার করে ফেলেছে, দেখতে পাচ্ছি সব উল্টে যাচ্ছে, এই গুছিয়ে রাখে না একদম। আমিও ওদিকে যাব, মা গেছে একটুখানি দোকানে, ঘাটনার। সো আজ সকাল থেকে আমি আবার শুরু করলাম কাঁচা হাতের গয়না সিজন 2। অ্যাকচুয়ালি এটা পুজোকে মাথায় রেখে, ধরো পুজোর তো আর বেশি দিন বাকি নেই। এবার ব্যাপারটা হচ্ছে অনেক দিন থেকেই করবো ভাবছিলাম, এটাকে না একটু দিলেই করা হয়। কি বলতো, এই কাঁচা হাতের গয়নায় দেখবে রেডি হতে হয়, মানে শাড়ি টাড়ি পরে দেখাতে হয়। সেই কারণে মনে হচ্ছিল আর কিছুদিন পর, বাট আর কতদিন পর, পুজো তো চলেই এলো। আর আজ বানিয়েছি এটা, আমি পরে যখন এটাকে শাড়ি পরে পরবো তখন দেখাবো। আপাতত এরম দেখে নাও। এটা আই থিঙ্ক আমি তো হার হিসেবেই বানিয়েছি, তবে ব্রেসলেট হিসেবেও ভালো লাগবে। আর আজকে একটু বেরোনোর ইচ্ছা আছে, সকালটা দেখেছিলাম মেঘলা। আমার না এই যে শরীর খারাপ পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি, ধরো আমি, এতে না আমার রোদে একটু বেশিই কষ্ট হয়। মেঘলা দেখে বেরোবো ভাবলাম, বাট প্রচন্ড তো বাইরে রোদ দেখতে পাচ্ছি, তবু একবার যাবো। সেদিকে রান্না করছে, রান্নাটা মিটে গেলে। এই হচ্ছে আজকে টিফিন, আলু সিদ্ধ দিয়ে মুড়িটা মাখা আছে, আর রুম্পাইটা বানিয়েছে চিকেন পপকর্ন। দেখতে হয়নি কিন্তু খেতে ভালো হয়েছে। যাই হোক তাড়াতাড়ি খেয়ে নি, বেরোবি তো, যাবি তো? কাল তো যাবো বলেছিলাম, কালকে আর যাওয়া হয়নি, সেটা যাওয়া হচ্ছে আজকে। আর ওয়েদারটা খুব ভালো আছে, মানে খুব কটকটে রোদও নেই আর বৃষ্টিও নেই। হায়রে লক দিয়ে মা বারবার বলেছে, মা আসলাম। তো ফাইনালি আমাদের কাল থেকেই শুরু হয়ে গেছে, পুজোর কেনাকাটা স্টার্ট হলো। এবার ব্যাপারটা হচ্ছে আজকে যাচ্ছি পিস আনতে। বাপরে বাপ, এই দিকটা ওটাই তো বলছি। আর আমরা আজকেই বেরোলাম, মুষলধারে আসবে মনে হচ্ছে, এত কালো। বৃষ্টি হবে না, এই তো বলবি না, জ্বর হয়ে যাবে। কি ভালো লাগছে সেই দিকটাও,
জ্বর হয়ে যাবে, কিছু বলতে নেই। আমার কানে না শ্বাস মেলা আছে, বা তবুও বলছি আর কি, তোমরা দেখবে রুম্পার বার্থডের জামাটা আমরা যেটা নিয়েছিলাম আর কি, তোমাদেরও অনেক পছন্দ হয়েছিল, বাট সিরিয়াসলি ওটার দাম পড়ে গিয়েছিল মারাত্মক মারাত্মক। আর ওই ধরনের জামাই পছন্দ করে আমরা খেয়ে নিয়ে বলি হ্যাঁ কতটুকুনি আটকে ছিলিস। তো আমরা এবছর ঠিক করেছি পিস কিনে একটা করে ড্রেস ওর বানিয়ে নেব। আর আমার উপর তো গুরু দায়িত্ব পড়েছে যে আকাশ। এবার আমি মানে দিদিকে বললাম যে দেখ দিদি তুইও তো ভালোই তো বেশ পারিস। অবভিয়াসলি তাদের 3% নয়, বাট বলেছে আমি যা এঁকে দেবো পরে দেবে। অবভিয়াসলি বলছি এতটাই দাম পড়ে যাচ্ছে না, সত্যি সম্ভব হচ্ছে না। এরকম ওয়েদার হলে বেশ ভালো লাগে কিন্তু, বল দিদি? এরকম আকাশ, উড়িয়ে নিয়ে চলে যাবে নাকি? এ বাবা, আমরা অটোটাই উঠে যাই, তারপরে যত ইচ্ছা পড়বি। আমাদের সাথেই কেন এরকমটা হয়? আজকে আমি পলিথিন নিতেও ভুলে গেছি, যে ছাতাটা ব্যাগে ঢোকাবো কি করে। পড়ছে এই ছাতা ছাতা ছাতা। আর আজকে আবার একটা ছাতা নিয়ে বেরোনো হয়েছে। কিছু একটা গান বললে যে বৃষ্টি, আমার চুলটা হচ্ছে রে, তা কি আর আছে? এক হাতে ছাতা আমি সরাতেও পারছি না। এই এলো ঝমঝমিয়ে। আমার তো এখন মনে হচ্ছে যে রেন রেন গো অ্যাওয়ে। আই বৃষ্টি ভেবে ধান দেবো মেপে, কিন্তু না, গাওয়া যাবে না, আমরা এখন বেরিয়েছি। আর একটা ছাতা। আমরা তো এখানটা দাঁড়িয়ে পড়েছি, বেরোলাম বৃষ্টি। আমরা অটোয় উঠেছি তো আমাদের কিন্তু কোনো প্রবলেম হতো না। আমরা তো পুরো ভিজে গেলাম, যাই হোক পেয়েছি মনে হচ্ছে দোকানটা। এটাই হবে হয়তো। কোনটা নেওয়া হবে, গোলাপিটা না লালটা? না বল, এই ভিতরে দোকান আছে। সাদা সাদা। যেটা কেনার ছিল কেনা হয়ে গেছে, আর কিছু কাজই তো নেই। আপেল নিয়েছি, এতে দিয়ে দে, এতে দিয়ে দে। এই কত বড় লোক, কত বান্ডি। আমরা বুঝতে পারি না কি কেনাকাটা করি রে বাবা। আজকে 130 টাকার কেনাকাটা করলাম, টুকিটাকি জিনিস ছিলাম কি কিনতে, আর কি না কি কিনে নিয়ে চলে এলাম। ওইদিকে দোকানটায় এত দেরি হলো, মানে আধ ঘন্টার মতো দাঁড়িয়ে দেখা গেল তার দোকানে নেই জিনিস। যাই হোক, আমাদের সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে, বাড়ির দিকে যাচ্ছি। আর যে মেন কারণ, মানে আমার পুজোর জামা যে কাপড়টা,
সেটা তো আমি পেয়ে গেছি আর আমার খুব পছন্দও হয়েছে। আমি দিদির উপরেই ছেড়ে দিয়েছিলাম যে দিদি বলিস তো কোন কালারটা ভালো লাগবে আর কোনটাই কাজ করা যাবে। কালার আমার খুব ভালো লেগেছে, সবকিছু যদি ঠিকঠাক থাকে ওগুলো একটা দিই। এদিকে হয়তো বৃষ্টি হয়নি, এদিকেও হয়েছে আর রোদ, শরৎকাল হয়ে গেছে এখন, পুরো শরৎকাল। বাড়ি ফ্রেশ হবো এবার, নাহলে এত গরম এত গরম। আচ্ছা, আমরা যে সমস্ত জিনিসগুলো কিনে এনেছি ওগুলো একটু সন্ধ্যেবেলা দেখাবো। এখন আপাতত খুব খিদে পাচ্ছে আর মা আজকে যতদূর সম্ভব ঝোল করেছে, কারণ হ্যাঁ মানে এখন কি হয়েছে, চারা পোনাটা না পাওয়া যাচ্ছে না, খালি কাটা পোনা কাটা পোনা কাটা পোনা, আর খেতে ভালো লাগছে না, চারা পোনা ঝোল হচ্ছে। এখন ফোনটাই প্রবলেম করছিল, মানে আমি ভিডিও না বসাতে পারছিলাম না, আর এই প্রথম মনে হয় ফোনটাকে আমি অফ অন করলাম। করেছি তো, আমি হাত দিয়ে এই প্রথম করলাম বাবা, অফ করতে না আমার বুকটা পুরো আটকে গেল যে খুলবে তো আদেও। আচ্ছা, এটা কিমা উচ্ছে কুমড়ো ওই সমস্ত দিয়ে তরকারি, পটল ভাজা। আর অনেকদিন না আমাদের বাড়িতে মাছটা একটু বন্ধ ছিল, আমি বলেছিলাম টাটকা মাছ পেলে নিও, সো পেঁপে আলু এই সমস্ত দিয়ে মাছের ঝোল। মা সোয়াবিন কেন দাওনি আজকে? আজকে একদম ভুলে গেছি। আজকে দেখছি আমার বোন ফল খাচ্ছে, বিশ্বাস হয় না। আমি একটুখানি খাবো। আচ্ছা একটুখানি তুই খা, আমি দেখি। কাল বন্ধুর পরীক্ষা। বন্ধু যেমন হবে, কটা থেকে পরীক্ষা? সন্ধ্যেবেলা পরীক্ষা দিয়েছে, যা ঘুরতে যা ক্যান্সেল হয়ে গেল কাল। এই পরীক্ষাগুলো না এই দুটো থেকে দিলে একদম ভালো লাগে না, আমার ক্ষেত্রেও। সকালের দিকে পরীক্ষা হবে, ঘুম পায়। খাওয়া দাওয়া করে একটু বসা হয়েছে। ওমা, তোমার সাজি হিসেবে কবে ভিডিও আসবে? বৃহস্পতিবার করে হচ্ছে না। কি রান্না করবে ভেবেছো কিছু? না না, এখনো ঠিক করা হয়নি, মাকে বাবার টাইম দিতে। মা এখনই ভাবছে, ভাবছি কিছু একটা তো করতে হবে, দেখি কি করা যায়। তোরা কি খাবি বলি, তোদের জিজ্ঞেস ও বাবা, আমরা যা খাবো বানিয়ে দেবে। আর এই হলটা আমাদের করা হয়নি, হল হয় জয়শ্রীর পরীক্ষা, নাহলে জয়শ্রী এতক্ষণ আমাদের সঙ্গে একটু কথা বলে থাকে, থাকে, গল্প হয়, সাজেশন দেয় যে কি রান্না হবে। ওকে জিজ্ঞাসা করি। দেখিয়ে দিই কি কি কিনেছি না আমি তো কিনেছি। সেটাই বলছি, হল নয়, টুকিটাকি যে জিনিসগুলো কিনে এনেছি দেখিয়ে দিই। দিল্লি যে জিনিসটা কিনতে গিয়েছিলাম সেটা আগে তোমাদের দেখাই। দিল্লি আমরা কিনতে গিয়েছিলাম একটা জামার পিস, সত্যি কথা বলতে পেয়ে যাবো তো ভাবিনি। কালারটা কেমন আসছে রে? আচ্ছা, এটা একটু লাল লাল আসছে, এটা কিন্তু লাল একেবারেই না, পুরো পিঙ্ক, মিষ্টি না রানী টাইপের। এটা খুব মিষ্টি কালার। এখানে 3 মিটার থান আছে, যেটা বলছিলাম আর কি। এটা দিয়ে রূপার একটা প্রথমে ফ্রক হবে, তার উপর আমার আঁকি উঠি হবে। এটা 3 মিটার আছে আর 1 মিটার নিয়েছে 70 টাকা করে, এটা নিল 210 টাকা। আমাদের জিনিসটা বেশ পছন্দ হয়েছে, মানে কোয়ালিটিটা বেশ ভালো। 70 টাকা করে মিটার নি। হ্যাঁ, এটা পরবর্তীকালে কি জিনিস গিয়ে দাঁড়াবে, তবে এটা প্রপার সুতি তো কোনো মতের প্রপার বোঝা যাচ্ছে। হ্যাঁ, যে হ্যাঁ 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 ঠিক, প্রপার সুতি নয়, বাট কাপড়টা যে খুব খসখসে তাও নয়। আর ওর সাথে নিয়েছি আমরা, বাট এর দামটা অতিরিক্ত নিয়েছে। 1 মিটার লেস নিয়েছে 40 টাকা। এবারে আমার ব্যাপারটা হচ্ছে, আমি না একটু মোটা লেস চেয়েছিলাম, সেরকম মোটা লেস গুলো না পছন্দ হলো না। এবার এটাকে আমি চেষ্টা করবো ওকে একটা কলার টাইপের করে দিয়ে তার সাইড দিয়ে লাগানো, জানি না হবে কি না। এই ধরনের লেস কি আমাদের বাড়িতেও ছিল প্রায়? হ্যাঁ, হাই হ্যাঁ, তো আমাদের বাড়িতে আছে, হ্যাঁ আমাদের বাড়িতে আছে তো। এছাড়া তো জানোই পূজারি যাওয়া মানেই আমার ক্রাফটের জিনিস প্রচুর আছে। এখানে আমি এনেছি শোলা। তাতে শোলার কি রিসেন্টলি আমি কোনো কাজ করলাম রে? শোলা দিয়ে, হ্যাঁ 15ই আগস্ট করেছে। হ্যাঁ, ওই কারণে শোলাটা খরচা হয়ে গেছে, না হলে শোলাটা আমি একটা ক্রাফট করবো বলেই এনেছিলাম। শোলা, তাছাড়া আছে আইসক্রিম কাঠি, আর একটা আছে ব্যাগের মধ্যে আছে। আচ্ছা,
আইসক্রিম কাঠিটাও আমাদের ইউজ হয়ে গেছে। হ্যাঁ, আরে ওই যে তুলসী মঞ্চ করলি, আচ্ছা ওই জন্যই ভাবছি এক একটা ক্রাফটের জন্য এক একটা জিনিস আনা আর অন্য কাজে ব্যবহার হয়ে যায়। আর এখানে আছে একটা বড় আঠা, ছোট আঠা কিনে আমি পেলাম, তাও যেন আমার মনে হচ্ছে আঠার সাইজটা একটু কমিয়ে দিয়েছে, একটু ছোট করে দিয়েছে, বড় ছিল। এটা কত নিয়েছে? 60 টাকায় কি? 60 টাকায় নিয়েছে, তার সাইজটা ছোট করেছে। আসলে অতিরিক্ত মানুষ কিনে ফেলছে এখন। আর এখানে আছে চার্ট পেপার, কালার পেপার প্রচুর, 8টা আছে। আর আমাদের কাছে সব কালারই থাকে, বাট মনে হলো যে যে কালার গুলো সুন্দর সেগুলো নেওয়া হয়েছে। হ্যাঁ, একটু লাল নিলে ভালো হতো। ঠিক আছে, আর এখানে আছে বিভিন্ন সাইজের কাঁচ। রিসেন্টলি কাঁচা হাতের গয়না শুরু হয়েছে, তো এটা ওই পারপাস। আর ক্লে আছে, সফট ক্লে। এখন দেখলাম লুজটা পাওয়া যাচ্ছে, সো একটা সাদা আছে একটা কালো আছে, খুব তাড়াতাড়ি কাজ হবে এগুলো। হ্যাঁ, আর আমি একটা বানাবো বল সবাইকে। ক্রাফটিং এ হাত দিচ্ছে, আমাকে কি তাহলে রান্নায় কাছে যাবে? না 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 না, আমি রান্না করবো। চলো তুলে রাখি। আর কিছু কিনে নি তো আমরা? না, আর কিছুই কিনি। আর আপেল কিনেছিলাম। আপেল কিনেছিলাম আর একটা আইসক্রিম কিনেছিলাম, যেটা বলে গেছে। হঠাৎ করে রাতে একটা শুট পড়ে গেছে, তাই আমরা এখন একটু শুট করছি। মানে বেশি রাত হয়নি, ঘড়িতে 9টা বাজে। আর আজকের কাজ, হ্যাঁ, আর তাছাড়া আজকের কাজটা না অল্প আছে, একটুখানি জাস্ট। আমি একবার প্রোডাক্টটা কি দেখাবো, তোমরা কি দেখতে ইচ্ছুক? দেখিয়ে দিই না। প্রোডাক্টটা হচ্ছে আজকের এইটা। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।